বন্যা দুর্গত মানুষের পাশে আল-আমিন ইসলামী পরিষদ কাতার। এসবি নিউজ 24 টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা। সহকর্মীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। মানবতার সেবায় এগিয়ে আসার অঙ্গীকার নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আল-আমিন ইসলামী পরিষদ কাতার। মানুষ মানুষের জন্য এবং সর্বদা সর্বত্রই সুপ্রতিষ্ঠিত হোক মানবতা, এই প্রতিপাদ্যকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাঁশখালীর বন্যা দুর্গত মানুষের পুনর্বাসনে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটির একটি মানবিক প্রতিনিধি দল। শুক্রবার ২৪ জুলাই বিকেল ৩টায় মোহাম্মদ মহিউল আলম চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে আল-আমিন ইসলামী পরিষদ কাতারের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আল-আমিন পরিষদ একটি ক্ষুদ্র একটি সংগঠন, তাদের সামর্থ্য নগণ্য, তারপর চেষ্টা করি যেখানে প্রয়োজন সেখানে একবার ছুটে যাওয়ার আমরা চেষ্টা করে থাকি। আপনারা দোয়া করবেন এই সামান্য সামর্থ্য থেকে যেন আমরা বৃহত্তর সামর্থ্য নিয়ে আপনাদের পাশে, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ মহিউল আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন ইসলামী পরিষদ কাতার এবং মজলিসে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মজলিসের শুরা সদস্য সৈয়দ মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ইসলামী যুব সেনা বোয়ালখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌহিদ ও ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন মনসুর। এই বন্যা দুর্গত মানুষের পাশে যতদিন এই দুর্গত থাকবে, এই বন্যা থাকবে, এই সমস্যা থাকবে, ততদিন যাতে আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার নেতৃবৃন্দরা বাঁশখালীর মানুষের পাশে থাকতে পারি, এটা দোয়া করবেন। তবে সরকার অচিরে সরকার যাতে পশ্চিম বাঁশখালীর যে বেড়িবাঁধ রয়েছে ১ নম্বর পুকুরিয়া থেকে সনুয়া পর্যন্ত একটা টেকসই বেড়িবাঁধ যাতে সেনাবাহিনী এবং নৌবাহিনী দ্বারা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার সহসভাপতি ফরিদ আহমদ জিহাদি, সাধারণ সম্পাদক মাওলানা মইনুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির জাহেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কালীপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উত্তর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ খোরশেদ হাশেমি, অর্থ সম্পাদক আজিম বিন মালেক, মোহাম্মদ তারেক, হাফিজ মাইনুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য আশার আলো। তারা আল-আমিন ইসলামী পরিষদ কাতারের সকল প্রবাসী সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই আল-আমিন ইসলামী পরিষদ কাতারের সকল প্রবাসী ভাইদের জন্য বিশেষ দোয়া করেন। পরে মিলাদ, কিয়াম ও আখিরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এসবি নিউজ 24 টিভি, বাঁশখালী, চট্টগ্রাম।